স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2। আমি জনাব এই সুলতান মাহমুদ বাবুর পক্ষে 139 জামালপুর 2 এর পক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ইসলামপুর উপজেলায় সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করার জন্য। আপনার মাধ্যমে আমি আমার কুমিল্লা 8 বরুড়ার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, তাদের এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বর্তমান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প চলমান নাই। তবে স্থানীয় জনগণের চাহিদা, মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় এবং সম্ভাব্যতা সমীক্ষা, ফিজিবিলিটি স্টাডি, মার্কেট স্টাডিতে উপযোগী প্রতিমান হলে এবং নিষ্কণ্টক জমি প্রাপ্তির নিশ্চয়তা সাপেক্ষে সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি অর্থায়নে নতুন আবাসিক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় প্রশ্ন উত্থাপনকারী সদস্য, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, 26-এর গণ অভ্যুত্থানের পর আজকের যে মহান সংসদ, আপনি যে স্পিকার নির্বাচিত হন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রশ্নোত্তর সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের পক্ষে আমি প্রশ্ন করেছিলাম। আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, যে আমাদের কক্সবাজার জেলা, আপনি জানেন পর্যটন নগরী কক্সবাজার জেলা, এবং আমি মহেশখালী কুতুবদিয়ার এমপি। মহেশখালী গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, আমাদের এই কক্সবাজার জেলার আবাসন প্রকল্প বৃদ্ধি করার জন্য এবং নিম্ন আয়ের মানুষ যারা আছে বস্তিতে বসবাস করে তাদের জন্য আবাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন কিনা, পরিকল্পনা আছে কিনা, থাকলে কীভাবে করবেন সেটা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা সম্পূরক প্রশ্ন হলো না, কারণ মূল প্রশ্নটি ইসলামপুর উপজেলা নিয়ে। তবুও সংসদের প্রথম প্রশ্ন, সেই হিসাবে এটাকে বিশেষভাবে আমি অ্যালাউ করছি। মাননীয় মন্ত্রী। আমাদের কক্সবাজারে অলরেডি কক্স ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা যে বিধিমালা প্রণয়ন করতেছেন তার বিধি অনুযায়ী আমরা চেষ্টা করবো না আপনি যদি নিম্ন আয়ের জন্য কিছু করার জন্য। ধন্যবাদ।